চার দোকানে বসে এক বুড়ো এক যুবকের কাছে জিজ্ঞেস করছে, তোদের বাড়ি কোথায়? কই তো ওই পাশে। তোর বাপের নাম কি? বলছে, ও হো তুই অমুকের ছেলে, তোর বাপ এখন দোকানে আসে না কা? তোর বাপরে দিয়ে আগে দোকানে দেখতাম, একসাথে বসে কত কাশিয়ে পাল্লা দিছি, কিডা কত বেশি কাশতে পারে, দুইজনের কাশের রোগ ছিল। তোর বাপ আর আমি একসাথে এই জায়গা কাশতে কাশতে এই জায়গা তো নষ্ট করে ফেলতাম। তোর বাপ কি মারা গেছে না বাইসি আছে? কয় না কাকা, আছে বাইসি। তো দোকানে আসে না? কয় না আসে না, বুড়ো হয়ে গেছে। তো আসে না, তোর বাপের কাশের কি খবর? কাশ সারছে? কজি কাশ সারি গেছে, এখন আর কাশে না। শেষে কি ওষুধ খেয়ে কাশ সারলো? কোনো ওষুধই কাজ হয় না, কাশতে কাশতে বল পায় না, এমনি ছাড়ান দেশে। কাশতে কাশতে বল পায় না, এমনি কতক্ষণ তো সময় হলে কাশতে কাশতে বল থাকে না, এমনি ছাড়ান দেওয়া লাগে। ভাইরালের বয়স নাই, চিল্লে পাল্লার সময় নাই, কণ্ঠ নাই, গজলও জানি না, গান গল্প কিচ্ছু জানি না। কোরআন হাদিসে যা পড়ছি তার থেকে আপনাদের চেহারার দিকে তাকাইয়া যেটা সমাজে ঘুরে প্রয়োজন মনে করি, যে উম্মতের সমস্যা কোথায়, সেই বিষয় নিয়ে কিছু কথা ক্লাসের মতো আলোচনা করার চেষ্টা করি। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? খেয়াল করবেন তো সব? অবশ্যই খেয়াল করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গুণের বহির্প্রকাশ একটা ঘটাইলেন, মুহূর্তের মধ্যে আমাদের জন্য আকাশটা ভালো করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ছাত্ররা দোয়া মোনাজাত করছে কার কাছে কন্ত? না মিকাইল আলাইহিস সালামের কাছে? কোন হুজুর মিকাইল আলাইহিস সালামরা 2 লাখ টাকা ঘুষ দিছে, যে আজকে অন্য দিক বৃষ্টি নিয়ে যান, আমরা আপনার 1 লাখ 2 টাকা দিয়ে দেবানি, অ্যাকাউন্টে ঢুকে যাবে, বাঙ্গাই চুরা খাইয়েন। এ কইছে নাকি? যা পাম্পট্টি দেওয়ার দরকার আল্লাহর এই দেশে। আল্লাহ তুমি আমাকে বৃষ্টিটা সরাই দাও, তোমারে 2 রাকাত নামাজ দেবানি, তোমারে 10 পারা কোরআন শরীফ পড়ে দেবেন। আল্লাহর এইভাবে বুঝাইছে, ওই যা সাল তুম ফাস আল্লাহ, কিছু চাইতে হলে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, তোমাদের অনেক জ্ঞান দিয়েছি, যে জ্ঞান দিয়ে তোমরা অনেক কিছু আবিষ্কার করতে পারবা। তবে যত জ্ঞানের অধিকারী হও, আকাশে যাও, জমিনের নিচে চলে যাও, 2000-3000 ফুট মাটির নিচে যাইয়ে মানুষ খনিজ সম্পদ বের করে। আমি সচক্ষে দেখে আসছি। এই যে রোডে যে পাথর না, এই পাথর আসে সৈয়দপুর থেকে, সৈয়দপুর দিনাজপুর থেকে, পঞ্চগড়। এই পঞ্চগড়ের থেকে পাথর আসে, পাথরের খনিতে গেলাম দেখতে। এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, ইউক্রেনের বিজ্ঞানী এই পাথর পাহাড়, মাটির নিচে পাথরের পাহাড়, কত নিচে? 2000 ফুট নিচে। এখান থেকে পাথর আনে, আপনি আশ্চর্য হবেন। এই বিজ্ঞানী মাটির উপরে বসে কিভাবে বুঝলো 2000 ফুট মাটির নিচে? ও তো সব জায়গা খুঁজে বেড়ায়নি, সারা বাংলাদেশে ম্যাগনেট খোঁচা পাল্টি করছে না, একসময় দেশ শশী ফেলাইছে, কেউ পাইছে কেউ পাইনি, তবে কেউ পাইনি। তো এরকম সারা দেশ শশিয়ে বসে ওই জায়গা পাইছে তা না, এক জায়গায় টার্গেট করে সেই জায়গা কিভাবে টের পালো এখানে পাথরের পাহাড় আছে, এবং খুব অত্যাধুনিক পাহাড় পাথর। 2000 ফিট মাটির নিচে এভাবে এই লিফট আছে না বিল্ডিং এর, এই লিফটের মতো খুঁজছে, খুঁজে যাইয়া লিফট দিয়ে নামে, মানুষ নামে সে জায়গা, যাইয়া সেই জায়গা কারেন্টের লাইন মাইন সব ঠিক করছে, পাহাড় বের করছে, সেখানে নামিয়ে যাইয়া মেশিন বসায় দেয়, ওই মিটার বোম বসায় দেয়, ওই নিচে যাইয়া মিটার বোমা লাগাই দিয়ে উপরে চলে আসে। এখানে থেকে সুইচ চাপে ওই বোমা বাস্ট হয়, বাস্ট হইলে ওই জায়গার এই বিশাল পাহাড়ের অংশ খান খান করে ভেঙ্গে চুরো চুরো হয়ে যায়। এরপরে যাইয়া লোক যাইয়া সেখান থেকে আবার ওই মাটির নিচে থেকে উপরে ট্রেন লাইন বানাইছে, সেই জায়গায় ট্রেন লাইন বগি আছে, লোক যাইয়া ওখান থেকে আবার কেরান নেছে, সে জায়গা ওই কেরান দিয়ে পাথর ওই বগিতে উঠাই দেয়, আর সেই বগি পাথর উপরে চলে আসতেছে। এবার উপরে বহু কারবার করে টেরে সেই পাথর বিভিন্ন সাইজ করে যে আমাদের এখানে ট্রাক ভরে আসে রোডে দেয়। চিন্তা করা যায় আজীব। 2000 ফুট মাটির নিচে যাইতে 4 মিনিট সময় লাগে।
2000 ফিট মাটির নিচে মানুষ যাইতে 4 মিনিট সময় লাগে। আল্লাহকে এরকম বহু জ্ঞান তোমাদেরকে দেব। এই জ্ঞান পাইয়া তোমরা আবার যেন মনে করো না যে আল্লাহর কোনো জ্ঞান নাই, জ্ঞান সব আমাকেই। আল্লাহ সব দিয়ে কি বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। যত জ্ঞানী বিজ্ঞানী হও, তোমাদেরকে আমার মহা জ্ঞান থেকে একেবারে জাররা পরিমাণ, সামান্য এক জাররা পরিমাণ দিছি, বাকিটুক সব আমার কাছে রয়ে গেছে। তবে এই জ্ঞান দিয়ে তোমরা অনেক কিছু পারবা, 5টা জিনিস পারবা না। কয়টা? 5টা পারবা না। 1 নম্বরে কিয়ামত কবে হবে এটা বলতে পারবা না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ওই কিয়ামতের ডেটটা আমার কাছে সংরক্ষিত, এটা কেউকে বলবো না। যে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুকে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওই ইসরাফিল আলাইহিস সালামরে বলি নেই যে কত সালে ফু দিবা। যেদিন অর্ডার দেব সেই দিন ফুক দেবে, তার আগে ইসরাফিল আলাইহিস সালাম ডেট জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, সারা দুনিয়ায় বৃষ্টি বর্ষানোর দায়িত্ব মিকাইল আলাইহিস সালামের। মিকাইল আলাইহিস সালামও জানে না কোন জায়গা কবে বৃষ্টি নামাইতে হবে, অ্যাডভান্স খবর জানে না। আল্লাহ বলে মেঘ সাগরের থেকে পানির থেকে বের করে ঘোরাও, অমুক জায়গা নাও, অমুক জায়গা নাও, এভাবে দ্রুম গুড়ুম শব্দ দিবা। ওরা মনে করবে যে দেশে বন্যা হয়ে যাচ্ছে, ঘন্টাখানিক এইভাবে বোমা টোমা মারিয়ে সে জায়গা বৃষ্টি নামাবা না, সরাই নিয়ে যাবো আর এক জায়গা। এরকম ঘটনা দেখছেন না বহু? উড়ে মেঘ কেমন যেন নামি তলায় যাবে একেবারে, সব পুশ করে ঘন্টাখানিকের পরে একটু 1 ফুটও পড়লো না, সরি চলে যায়। আর এক জায়গা মেঘ ট্যাগ নাই, সে জায়গা যাইয়ে যাইনি নামি তলায় দিয়ে গেছে। এই মিকাইল আলাইহিস সালাম জানে না অ্যাডভান্স কোন জায়গা কবে বৃষ্টি নামাতে হবে। এখানে যতটুকু বরাদ্দ ছিল কালকে নামাইছে, আজকে এখান থেকে বৃষ্টি সরাইতে হলে আল্লাহ কাছে যদি বৃষ্টি তোমার পছন্দ না হয় আমার কাছে বলো, মিকাইল দিয়ে কই লাভ নাই। এই দুনিয়ার কোনো ঘুষখোর অফিসার না যে ওই জায়গা কিছু মারি দিলি বাবা নে আর যাবা নে, কিছু হবে না, ঠিক কিনা? 3 নম্বরে, কোন নারীর পেটে সন্তান আছে আর নাই এটা কেউ করতে পারবা না। বাচ্চা পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলবা, সেটা তো দেখার জিনিস, ও দেখতে পারলে তো সবাই বলতে পারে। কিন্তু বাচ্চা পেটে আসার আগেও ওই মহিলাটা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না, তার পেটে কয়টা বাচ্চা আছে, ছেলে না মেয়ে, সব অ্যাডভান্স খবর কার কলমে লেখা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, একেবারে কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়ায়ালামু মা ফিল আরহাম। 4 নম্বর, মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বা একটু পরে কে কি ইনকাম করবা এটা কেউ কইতে পারবা না। এমনকি খানাও খাইতে পারবা কিনা সেটাও তুমি জানো না। তোমার জন্য রান্না হয়েছে, তুমি খাইতে পারবা না। লুকমা তৈরি করে মুখের কাছে নেছো, তাও ওই লুকমা তোমার পেটে যাবে কি যাবে না। পেটে যাওয়ার পরও থাকবে কি থাকবে না, বমি হয়ে বেরোয় যাবে, এইটাও তুমি জানো না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এই খবর একমাত্র কে জানে। 5 নম্বরে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কোন জায়গা মরণ হবে কেউ কইতে পারবে না। যার যেখানে মরণ হবে যাইতেই কুলাঙ্গার যুবক পোলাপান, এদানিং তো যুবকরা এমন কুলাঙ্গার হইছে, আল্লাহ খালি যুবক না, ওই যে ফুটে বারোই মানে চোখ ফুটলিয়ায় মোবাইল চেনে, কতক্ষণ একটুক তো মোবাইল চেনে না। মোবাইলের কিচ্ছু বুঝিনি আমি, খালি কল করতে পারি আর রিসিভ করতে পারি, এমনটা পারলামই না, শিখতেই পারলাম না। অথচ 3-4 বছরে পোলাপান, ওর যে কত নাম আছে ভিতরে সব জানে, সব জানে, কি কি কয় সাবস্ক্রাইব করে না কি কয় তা তো বুঝিই না, এ সব জানে। খাইতে বসিয়া এক অক্তের ভাত খাতে 1-1.5 ঘন্টা সময় লাগে, এক নেলা গালে দেয় আর ওই বুদ্ধি খেয়ে দেয়, ভাত হাতে রয়েছে ওই খিলখিল করে আইসে দিছে, ওই নেলা গালে দেয় নেই, কিছুক্ষণ পর আবার প্যান প্যানে কান্দিয়ে দিছে, কি জন্য হাসে কান্দে, ওর মধ্যে কান্দাচ্ছে আর হাসাচ্ছে। এই করে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে খাইতে, আসে না পোলা বানাই সাইজ হয়েছে। আজকে 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ, না হে মহি গেলছে। কি জন্য? ওই ব্যস্ত বন্ধু সিগন্যাল দেছে, দোস্ত তাড়াতাড়ি, আমি মোটর সাইকেল নিয়ে কিন্তু রাস্তায় আবুল হোসেন কলেজের কাছে দাঁড়ানো, তুই এত দেরি হতেছিস কেন? এই দোস্তের ডাকে নাকে মুখি গেলছে, খাইয়ে দাইয়ে দৌড়ে যাইয়ে মোটর সাইকেলে উঠে টান দেওয়ার সাথে সাথে ওই দিক দিয়ে পরিবহন আসতেছিল, পরিবহনের তলে দুটি ডুলি গেছে।
মা যাইয়া গলা জড়াই ধরে কান্দে, কয় বাবা অন্যদিন 1.5 ঘন্টা ধরে খাতি, আজকে সেই খাওয়ার সময়টা যদি এই জায়গা নষ্ট হতো তাহলে তো ওই গাড়ির তলে মরতি না। কি দরকার আছে, কেন তুই ওই জায়গা গেলি, কে তোরে ডাকি নিল? ওই যে দোস্ত ফোন করতেছে না, ও দোস্ত না, ও দোস্ত আজরাইল। ওই দোস্ত কোন দোস্ত? তোমার ওই জায়গা যাইতেই হবে, কাজে আজকে 1.5 ঘন্টা ধরে খাবে না, আজকের খানা 5 মিনিটই শেষ। কতক্ষণ? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে এক নবী ছিলেন, একেবারে প্রথম শ্রেণীর নবী। উনরা নূহ আলাইহিস সালামেরও আগে আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, মাহলাইল আলাইহিস সালাম, 4 নম্বর নবী ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস নবীর উপরে 30 খান কিতাব নাজিল হয়েছে উম্মতরে পড়ানোর জন্য। তো উনি এই কিতাব কিভাবে পড়াবে, এরকম একটা পজিশন ক্লাস তৈরি করে উনি ওয়ালের গায়ে লিখে 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 ক্লাস করে করে পড়ায়। আজকে 5 লাইন, কালকে 10 লাইন, এভাবে করে করে পড়ায়, মুখস্থ করায়। আর মাঝে মাঝে পরীক্ষা নেয়, দর্স ক্লাস, দর্স মানে ক্লাস, আর সেখান থেকে ওনার নাম ইদ্রিস, দর্স দেনেওয়ালা, ক্লাস দেনেওয়ালা। তো এই ক্লাসের মাধ্যমে, এই যুবকরা মাধ্যমিক ক্লাসের মাধ্যমে লেখাপড়া না হইলে মানুষ যত পড়ুক তার প্রমোশন ডিমোশন বোঝা যায়, তার উন্নতি অগ্রগতি বোঝা যায়। 5 পড়লো না, 6 পড়লো না, 7 পড়লো, ইদানিং শুরু হয়েছে, এই গত সরকার করে দিয়ে গেছিল যে 10 বছর পড়ার পরে একবার পরীক্ষা দিতে হবে। 1 2 3 4 5 6 7 এ কোনো পরীক্ষা নাই, যাই এক পরীক্ষা, ফাইনাল খেলা, ম্যাট্রিক পরীক্ষা, একে বাদে আগা সারা, এই হয়েছে লেখাপড়া। তো ওতে ও কি পারলো না পারলো, ওর উন্নতি অগ্রগতি কিছু বোঝা যায়? ইদ্রিস আলাইহিস সালাম এই ক্লাস সিস্টেমে উম্মতকে পড়াইয়া ডেভেলপ করতেছে। 4th আসমানের এক ফেরেশতা, তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে লেখছে, 4th আসমানের এক ফেরেশতা, উনি এই খবর পাইছে ফেরেশতার মাধ্যমে যে ইদ্রিস আলাইহিস সালাম ক্লাসের মাধ্যমে উম্মতরে পড়ায়। খবর পাইয়া উনি আল্লাহর কাছে, ওই ফেরেশতার দায়িত্ব অন্য কিছু না, উনি ওনারে সৃষ্টি করছে, সৃষ্টি করে বলছে উসজুদ, সিজদা করো। ও জীবনও খাড়ায় না, ওই সিজদাই পড়ে রয়েছে, রুকুও দেয় না, দাঁড়ায়ও না, অন্য কোনো তা না, কোনো এক সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বিভিন্ন শ্রেণীর ফেরেশতা আছে, কেউ দাঁড়ায় দাঁড়ায় শুধু পড়তে, ইতালে আছে কোরআন শরীফ, একদলের রুকু দেওয়ার দায়িত্ব দিয়েছে, সুবহান রাব্বিল আযীম পড়তে থাক, ওরা কোনদিন মাথা খাড়া করবে না। এইভাবে এই ফেরেশতার দায়িত্ব ছিল সিজদা দেওয়া। উনি সিজদার মধ্যে খবর পেয়ে কয়, আল্লাহ তুমি যদি অনুমতি দিতে আমি একটু ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে যাইতাম। আল্লাহ কয়, মনে তামান্না তাই? জি আল্লাহ, তা যাও দেখে এসো। ওই ফেরেশতা আইসা ইদ্রিস আলাইহিস সালামের কাছে সালাম দিও, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ ইদ্রিস, কাইফা হালুক, হুজুর কেমন আছেন? হুজুর সালামের উত্তর দিয়ে কয়, ওয়ালাইকুম আসসালাম, মানেন তা আপনি কে? তো উনি জবাব দিলেন, আমি 4th আসমানের একজন ফেরেশতা সিজদায় রত ছিলাম। কেন আসছেন? আপনার কার্যক্রম দেখে আমার খুব ভালো লাগছে, এই জন্য আপনার সাথে সাক্ষাতের জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, আল্লাহ আপনাকে মর্তবা বাড়াই দিক ইত্যাদি করে ফেরেশতা দোয়া করতেছে। তো ইদ্রিস আলাইহিস সালাম সুযোগ পাইয়া উনি বললেন, তুমি যেহেতু আমার সাথে দেখা করে খুশি হইছো, কাজেই আমারে 2টি উপকার করা লাগে, যে পারবা 2টি কাজ করে দেওয়া লাগে, তাহলে আমি খুশি হব। কোন হুজুর দেই পারি নাকি? একটা হলে সূর্য ওঠে আর ডোবে, আমার তো সে দ্রুতগামী যানবাহন নাই, ঘোড়া গাদা ছাড়া আর তো বেশি কিছু নাই, আর ফিরে বেলা ওঠে কোন যাইতে কোন জায়গা থেকে ডোবে, অত দূর তো আমি পায়ে হেঁটে যাইয়ে পারবো না, বুড়ো মানুষ। তো তুমি কি একটু আমার এই 2টি জায়গা দেখাতে পারবা, বেলা কোন জায়গায় তো ওঠে আর কোথায় ডোবে? ফির উইয়াল আইন, চোখে যেরকম দেখা যায় আর কি। যেমন এদিকে গেলে জাপানটা দেখা যায় সূর্য উদয়ের দেশ, এদিকে পশ্চিম আমেরিকায় গেলে দেখা যায় সূর্য অস্তের দেশ। তো এই 2টি জায়গা আমার দেখাতে পারো? হ্যাঁ পারি। ডানার ভিতরে আটকাই নিয়ে 2 জায়গা দেখাই নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। কার একটা কি, কার একটা হলো, তুমিও আজ ফেরেশতা, আজরাইল আলাইহিস সালামও ফেরেশতা। আমাকে তো জান যেদিন নিয়ে যায় সেই দিন টের পাবো যে নিয়ে গেল, এর আগে তো আজরাইল ফেরেশতার সাথে আমাদের দেখা সাক্ষাৎ সালাম কালাম হয় না। তুমি ফেরেশতা হিসেবে আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে আমার মরার ডেটটা একটু আইনে জানিয়ে কয়ে দিতে পারো, তাহলে আমি মাসখানেক আগের থেকে একটু রেডি হতাম। পারো এই কাজটা? পারো? তো কয় হাত এইটাও চেষ্টা করবো। তা আগে চলেন যাই বেলা উঠা ডুবা দেখে আসি। তো ডানার ভিতরে আটকাই নিয়ে বেলা উঠা আর ডুবা দেখাইলেন। দেখানোর পরে এখন বলতেছে, তা তুমি যাও, যাইয়ে আজরাইলের কাছে শুনে আসো, আমি বাড়ি থাই।
তা উনি বললেন যে না এভাবে থাকবেন কি, আমি এসে কি করছি কি কই আপনার বিশ্বাস নাও হতে পারে, তা আমি জিজ্ঞেস করবো, আজরাইল বলবে আর আপনি নিজ কানে শুনবেন, তাহলে তো ভালো হবে। তাতে আরো ভালো হয়, তাই চলো যাই। তো ওই ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালাম রে ডানার ভিতরে আটকায়, এমন ভাবে আটকাইছে পড়েও না যায়, বাইরের থেকে না দেখে, এভাবে গোছগাছ করে নিয়ে রওনা দিছে। তো দ্বিতীয় আসমানে আজরাইল আলাইহিস সালাম ওখানে যাইয়া হযরত আজরাইল সালামের কাছে যাইয়া এই ফেরেশতা ইদ্রিস তো আটকানো রয়েছে, দেখা যাচ্ছে না, যে সালাম দিছে আজরাইল, আসসালামু আলাইকুম ইয়া মালাকাল মউত মাতা ইয়ামুত ইদ্রিস। হুজুর খাতাটা একটু দেখেন দি, ইদ্রিস আলাইহিস সালাম কবে মরবে আমারে পাঠাইছে হুজুর, ওটা মরার আগে ডেটটা জানতে পারলে একটু প্রস্তুতি নেবে। তো আজরাইল আলাইহিস সালাম এই খবর না কইয়া, খাতাপত্র না দেখে ওই ফেরেশতারে দোয়া দিচ্ছে, আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়াই দিক, তোমারে আরো নৈকট্য লাভ করার তৌফিক দান করুক, এভাবে বুয়সী দোয়া এক গাদি ওই ফেরেশতারে করতেছে আজরাইল। তো ফেরেশতা কয় জিজ্ঞেস করি একটা, আর কোয়া না রাখতা ইয়ে কি, আপনি তো সাফ সাফ কয়ে দেবেন উনি মরবে কবে, আমি যেটু কয়ে দিয়ে শুনি। তো আজরাইল আলাইহিস সালাম বলছে তোমার দোয়া না দিয়ে করব কি, আল্লাহ পাক আমারে অর্ডার দিয়েছে আজকে এই টাইমে হুবহু এই টাইমে দ্বিতীয় আসমানে ইদ্রিসের জান কবজা করবা। আমি বড় চিন্তায় ছিলাম যে আমার দায়িত্ব তো মানুষ মেরিয়ে দেয়া, কিন্তু ওই জাগা মতো বয়ে নেওয়ার দায়িত্ব আমার না, বয়ে নেওয়ার দায়িত্ব সার্বিক গাড়ি, বয়ে নেওয়ার দায়িত্ব সাকুরা গাড়ি, বয়ে নেওয়ার দায়িত্ব নসিমন করিমন, ওরা নিয়ে দেবে, আমি মেরিয়ে দেবো। এই দ্বিতীয় আসমানে ইদ্রিসে কোন গাড়িতে উঠে কিভাবে আনবে, আমি ভারী টেনশনে ছিলাম। তুমি এ জায়গা নিয়ে পৌঁছানোর সাথে সাথে আমি গড়িতে এই যে মিল হয়ে গেছে, তোমার সালামের আগে ইদ্রিসের জানটা আমি নিয়ে নিছি, বগলু সরে দেয় ইদ্রিস আলাইহিস সালাম মরিয়ে দিয়েছে। ফেরেশতা লজ্জায় খুন, লোকটার মরার খবর জানতে চেয়ে মেরি থুয়ে গেলাম। সাথে সাথে কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যে জায়গা যাবা মরণে সে জায়গা তোমারে খুঁজে বলে, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিক। ওই যুবক পাগলামি করিস না। গল্প আমার বাচন ভঙ্গি হিসেবে এভাবে বলছি, তে হাসি লাগলো, বিষয়টা ভেবে দেখছেন? মরণ যেখানে আছে সেখানে যেতেই হবে। আশুলিয়া গেছি অনেকদিন আগে, প্রায় 15 বছর আগে একবার মাহফিলে গেছি। এক বুড়ো 70, 75 বা 80 বছর হবে বয়সী বুড়ো আইসিয়া বলতেছে, হুজুর আমি এখন তবলিগের সময় লাগাই, ভালো ধার্মিক, টুপি পাগড়ি সব আছে, যুব্ব জাব্বা, চেহারা খুব সুন্দর, বড় লোক তো, বুড়ো হলে পোশাকের ভাব আছে, তো সব কিছু বলতেছে। ছেলেরা এস্টাবলিশড, মেয়েরা এস্টাবলিশড, আমি এস্টাবলিশড, কের কাছে কে ঠিকানা, ছেলেদের 3-4টে করে গার্মেন্টস এক একজনের, আমার নিজের নামে 4টে গার্মেন্টস, সব কোটি কোটি টাকার কারবার। তা আমি বললাম কাকা হজ করছেন কবে, হজ করছেন কয়বার? তো বলতেছে বাবা এই হজ এই খালি জাতি বাড়ি নেই, আর সবই করছি। কেন হজে যান নাই? কয় যখন যাব শক্তি ছিল সে সময় হজ বুঝি না, সে সময় তো দুনিয়াদার ছিলাম, কিভাবে দুনিয়ায় বড় হব। যখন বুঝছি তখন ছেলে মেয়েরা যাইতে দেয় না। কেন যাইতে দেয় না? কয় বহুবার বলছি যে বাপ আমি একটু হজ করে আসি, ছেলেরা এসে আব্বা আপনি আমাদের মোটে একটা আব্বা, আপনি কোন জায়গা যে হজে যে মরিয়ে গেলে আমরা আব্বা পাবো কোন জায়গায়, ওকে মোটে একটা আব্বা, আর সবার অনেক আব্বা, ওকে একটা আব্বা, এই জন্য জাতি দেয় না। এই মরার ভয়তে মরে হজে জাতি দেয় না, চিন্তা করতে পারে। আমি বললাম চাচা মরবেন না কোনোদিন? তা তো আমিও বুঝি মরে যাবো, ওরা তো আমার এই মরতে মক্কায় যে মূর্তি দেবে না, আমার বাড়ি মারবে, মক্কায় যে মূর্তি দেবে না, এই জন্য হজে যাইতে পারি না। পরের বছর আবার মাহফিলি গেছি, যাই আমি মৌলানা যে মৌলানার দাওয়াতে গেছি তারে জিজ্ঞেস করলাম এই সেই চাচা কো হজে গেছে? কয় যে 3-4 মাস আগে মারা গেছে, হজে যাইনি, আখেরি বিলাইটি চলে গেছে। কিভাবে মরলো? কয় লন্ডন যে মারা গেছে। এমন রোগ বাংলাদেশের কোনো ডাক্তার চিকিৎসা হয় না, ছেলেরা পয়সা আছে, মোটা টাকার মালিক, সব গোছগাছ করে নিয়ে লন্ডন নেছে চিকিৎসার জন্য। এয়ারপোর্টে থেকে নামে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের দিকে রওনা দিয়েছে, আর ওই হাসপাতাল অ্যাম্বুলেন্সের মধ্যে মারা গেছে, হাসপাতাল পর্যন্ত যাইতে পারেনি। ঠেকাবি বাপরে, কোন জায়গা মারছিস? মক্কায় মরার দাম ছিল, মদিনায় মরার দাম ছিল, ইহুদিদের দেশে লন্ডন নিয়ে মারছিস, বাপরে মরার ভয়তে হজে যাইতে দিস নাই। মরণ যেখানে আছে সেখানে যেতেই হবে। অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত
কে কোন জায়গা মারা যাবা কইতে পারবা না। তবে জেনে রাখো, যেখানে তোমার রুজি আছে সেখানে তোমাকে যাইতেই হবে, যেখানে তোমার মরণ আছে সেখানে তোমাকে যাইতে হবে। যেখানে যে রুজি আছে যাইয়ে খাইতেই হবে, যেখানে মরণ আছে সেখানে যে মরতেই হবে। দো চিজা দমিরা কাশদ জোরে জোর অধিক, দো চিজা দমিরা কাশদ জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। দুইটা জিনিস মানুষকে তার জায়গায় নিয়েই ছাড়ে, একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। যাইতেই ঠিক কিনা? পাঁচটা জিনিসের ভিতরে একটা বৃষ্টি কবে হবে আর হবে না এটা আল্লাহই ভালো জানে। আজকে যদি বৃষ্টি হইতো, অনেকে হুজুরে বলতো, হুজুর আপনি বৃষ্টির দিনও আজ দিলেন কেন? বেটা আজকে বৃষ্টির দিন, তো পুষ মাস, বৃষ্টি হবে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে, এখন পুষ মাসে দিলাম, তাহলে থেকে আমরা বাপ বেটা মিলে ঠেয়াতে পারবো? এ দেয় কে? না দেয় কে? পরিবেশ ভালো করে দিয়েছে কে? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর আদায় করব, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একেবারে বেডঙ্গা জায়গা, রাস্তাঘাট সচরাচর ভ্যান সুন্দর গাড়ি আসতে পারে না, এরপরও আপনারা কষ্ট ক্লেশ করে যথেষ্ট মানুষ আসছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করে, বলেন আমিন। আমাদের হিদায়াতের জন্য সব মানুষ দেওয়ার জন্য এক নজর দাঁড়ালো, ভালোই লোক আছে, দাঁড়ায় দেওয়া লাগে নাকি? মন সাথিছে না তাই দেখলাম, আকশোটে আসছে তো। আমাদের হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা আসমানি গাইডলাইন, আসমানি সিলেবাস, 104 খানা আসমানি কিতাব। কয় খান? এত লাগতো না, একখান হলেই যথেষ্ট ছিল, ঠিক না? কিন্তু আল্লাহ লাগাইলেন কেন? যে জামানার ছাত্রদের যোগ্যতা যেমন, সেই জামানার বই পুস্তকও সেই সাইজতে। ক্লাস 1-এর ছাত্র 1-এর বই, এম এর ছাত্র এম এর বই, এম এ ক্লাসের ছাত্ররে 1-এর বই দিলি তার সে তৃপ্তি পাবে পড়ে, আর 1 ক্লাস আলারে এম এ বই দিলি ভর্তি পারবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরুতে গেছে ক্লাস 1-এর ছাত্র, তাদের জন্য সহজ বই। নূহ আলাইহিস সালাম থেকে আর একটু শিয়ানা হয়েছে ছাত্ররা, তাদের জন্য আর একটু কঠিন বই। ইব্রাহিম আলাইহিস সালাম আসার সময় আইসা ছাত্রর সাইজ হয়েছে নমরুদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া, বিশ্ব আবাল। এরে ওই আগের বই দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না, কিতাবও দেশে সেই রকম, নবীও দেশে সেই রকম নবী, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কতক্ষণ? ইব্রাহিম আলাইহিস সালাম কি জাতি? এটা কন না কি? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। মুহূর্তের মধ্যে বাংলাদেশে জাতির পিতা পাল্টে গেছে। এই বিশ্ব রোডে সব জায়গায় কবে তুই আল্লাহ জানে, 5ই আগস্টের পরেই দেয় যে সে গেটে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওই পদ্মা সেতু ইব্রাহিম আলাইহিস সালাম, রোড টোলে ইব্রাহিম আলাইহিস সালাম, সব জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম। এই নামটাই বাড়ি ফাইন নাম হয়েছে, আর কেউ কোনোদিন নামাতে পারবে না। কতক্ষণ ঠিক না? ভালো নাম হয়েছে আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা সেই রকম কিতাব দিয়েছে। এরপরে মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসতে আসতে দামড়া আরো বড় হয়ে গেছে, একটা নাম তার ফেরাউন। যুবকরা তোমরা বাদাম খাবা, তাই ইহা নাইছো কীর্তি নেবে। বাদাম কি বাপের বসে খাই তাও না, অজের ক্লাসে বসে বাদাম খালি তা কি ঘোড়ার ডিম শুনবা? এক কিতাবা দিতে বড়িয়ে ভাতি তোমার 14 গোষ্ঠী লাগবে। বহু কষ্ট করে বড়িয়ে টড়িয়ে গুছাইয়ে তাল বড়িয়ে নিয়েছি, প্লেটে দিচ্ছে, চুপ করে খালি খাবা। মনে রাখবা, একদিন যদি আল্লাহ স্টেজে তোমারে বসায়, দুয়ে মুছে খাতি পড়বে, স্টেজের ওজন আছে। এ মাইক ধরতে পারলি খালি টাহা আর টাহা। আমি তো চাইয়ে নিতে পারি রে। ইলিয়াস আর আব্দুল খালেক কাছে শুনিয়ে দেন রে, স্টেজে উঠার আগে 80,000 টাকা দেওয়া লাগে, মাইক ধরার পরে বাহিডুন। মুখস্থ রাখবা, ইনশাল্লাহ একদিন কাজে লাগবে। তো মুসা আলাইহিস সালামের সময় এসে ছাত্রর সাইজ ফেরাউন, হামান, কারুন, বাঘা বাঘা ছাত্র। এগে আগে হবে নাবিদে আল্লাহ তাআলা আরো কঠিন কিতাব দিয়েছে তৌরাত, 1000 পারা। তৌরাতে পারা কত? 1000, 10 লক্ষ আয়াত, কঠিন কঠিন মাসালা। তৌরাতের মাসালা কি জানেন? তৌরাতের মাসালা হলো, আমরা তো কাপড়ি ময়লা লাগলে এটুক দিয়ে ফেললে হয়ে যায় না, আর তৌরাতের মাসালা ছিল বডি স্টাইলের, কাপড়ি ময়লা লাগলে ওটুক কেটে ফেলাই দিতে হবে। আমাদের গায়ে ময়লা লাগলে এটুক দিয়ে ফেললে হয়ে যায়, সেটুক কেটে ফেলাই দিতে হবে। উম্মত যত গাইও মশলা তত কড়া। কতক্ষণ? আপনারা সহজ হবেন, মশলা সব সহজ জানিয়ে দেবে।
আপনারা ব্যাখ্যা হবেন, দেখবেন বেহা মশলার অভাব নাই, একেবারে কুড়াইরি ফেলাই দেবেন মশলা দিয়ে। বোঝা যায়? আমরা তো একই এলাকার, একেবারে গ্রাম্য বাংলাদেশ শুরু হচ্ছি, এভাবেই চলুক না। আপনার যত গুনাহ করেন, যত গুনাহ করেন, অন্তর থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। সব গুনাহ মাফ, সব গুনাহ। আর বনি ইসরাইলের তওবা, জিনা করলে গলা কেটে ফেলতে হবে, কোনো বাইরে দূরের কাম না। গুনাহ করলে কবিরা গুনাহ, তারে মারি ফেলতে হবে। এই হলো তার তওবা, মরা ছাড়া তার গুনাহ মাফ হবে না। তাহলে গাড়িও মিয়ারছে, আল্লাহ মশলাও কঠিন কঠিন দিয়েছে। এরপরে আস্তে 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 শেষকালে আইসা নেতানিয়াহু, জো বাইডেনের গোষ্ঠী, নেতানিয়াহু না, নেতানিয়াহু হলো মুসা আলাইহিস সালামের গোষ্ঠী, আর জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, তারপরে বুশ, ক্লিনটন, ওই পশ্চিমে ভবিষ্যৎ দল যখন পণ্ডিতের গোষ্ঠী দুনিয়া আবিষ্কার করা শিখছে, জায়গায় বসে সারা দুনিয়ারে বোমা মারি মারি বেলায় দিতে পারে। উম্মত যখন ক্লাসের ছাত্র যখন কড়া হয়ে গেছে, নবী পাঠাইছে ঈসা আলাইহিস সালাম রে, কিতাব দিয়েছে ইনজিল, পড়িয়ে খা। এরপরে আইসা 570 বছর পরে আইসা ছাত্রর সাইজ হয়ে গেছে আরো বেকায়দা। এরা বিশ্ববিজ্ঞানী, সারা দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ বদমায়েশ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এরকম বিশ্ব চ্যাম্পিয়ন মস্তানকে সাইজ করার জন্য আগের কোনো বইতে হবে না। এরা বিসিএস ক্যাডার। এদের জন্য আল্লাহ তাআলা উস্তাদ পাঠাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর কিতাব পাঠাইছে কুরআন শরীফ। আগের কিতাব নিজেরা ওর মধ্যে লাইন ঢুকাইছে, ইনজিলের মধ্যে নিজেরা আয়াত ঢুকাইছে, আল্লাহ যেটা লেখছে ওইটা মুছে দিয়ে ওরা একটা ঢুকাই নেছে। আল্লাহ এবার চ্যালেঞ্জ করে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এতদিনের গুলো পাল্টাইছিস, এবার যেখানে পাঠালাম পাল্টাই খা। ডোকের মধ্যে একটা আয়াতও লিখতে পারবি না, একটা শব্দের ভিতরে কোবাইতে পারবি না। এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। পাল্টা, কোনটা পাল্টাবি? এই এশিয়া মহাদেশের ভিতরে ঢুকিয়া আমেরিকানরা, কি বলা হয়, এই পশ্চিমেরা, ব্রিটেনরা, ইংরেজরা ঢুকিয়া 80,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, লক্ষ লক্ষ উলামায়ে কিরামকে শেষ করে দিয়েছে। গাছের সাথে পা ঝুলাইয়া মাথা নিচুমুখী করিয়া জীবিত গায়ের চামড়া ছুলে ফেলাই দিয়ে ইতিহাস পড়েন। এদেশে ইংরেজ ঢুকার যে ইতিহাস পড়ে দেখেন, আমি বহু পড়েছি, সব জানি, সব জানি, চোখে দেখতেছি এরকম মনে হয়, যদি আমি সে সময় ছিলাম না। বহু বই পড়েছি, আমি জানি সবকিছু। এভাবে জুলাই জুলাই আলেমদেরকে মাইরে শেষ করে দিয়েছে। দেশে থেকে ইসলাম শেষ, কোনো জায়গা কোনো হুজুর নাই। পাবলিক আছে, পাবলিক মারে নাই, কারণ পাবলিক 1000 খানিক লাখ খানিক মারলি যাবে, একটা মৌলবী মারলি তাইছে ভালো হবে। এই জন্য মৌলবী মারি সাফ করে দিয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের ছেলেরা পড়তো, একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে নাই। 80,000 মাদ্রাসায় তালা লাগাই দিয়েছে। এভাবে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চেরাগে রাকে ইজাত বার ফুরুজাত, কাছে কাস্তাব জানাদের এশাস বসুজাত। ধর্মের যেই বাতি তোরা নিবানোর চেষ্টা করবি, ওই বাতি যদি আল্লাহ জ্বালায়, যে বাতি তোরা ফু দিয়ে নিবানোর চেষ্টা করবি, ওই বাতি যদি আল্লাহ জ্বালায়, দুনিয়ার কেউ কি সেই বাতি নিভাইতে পারবে? কেউ সেই বাতি নিভাইতে পারবে না। 200 বছর পর্যন্ত উলামা নিধন, আমার দিক 200 বছর পর্যন্ত উলামা নিধন, ইসলাম নিধন, কোরআন নিধন আন্দোলন চালাইছে। 200 বছরের পরে যাইয়া 1947 সালে মুসলমানদের আন্দোলনে এই খ্রিস্টানের দল বিতাড়িত হইছে। এরপরে মাদ্রাসা আবার শুরু হইছে, মাঝে দেওবান মাদ্রাসা, তারপরে সেই দেওবানদের শাখা প্রশাখা শুরু হইছে। আল্লাহর রহমতে হইতে হইতে যে পরিমাণ মাদ্রাসা বন্ধ করেছিল, বর্তমানে তার সে কম না বেশি? হাজার হাজার বেশি। কতক্ষণ? বর্তমান বিশ্বে 250 কোটি খালি হাফেজ আছে, 2.5 কোটি খালি হাফেজ আছে। 2.5 কোটি হাফেজ, লেখা কোরআন সব পুড়াই দিবি, মাত্র 1 ঘন্টা সময় দিবি, হাতে লেখা একটা নুক্তাও কম পড়বে না, একটা দাড়ি কমা সেমিকোলনি কিচ্ছু কম পড়বে না। হুবহু কোরআনে কারীম হাজার হাজার কপি তৈরি করে দেওয়ার মতো আমার সোনার হাফেজরা উলামায়ে কেরাম রেডি আছে। ঠিক কি ঠিক না? ধর্মের বাতি নিবে তোরা, জ্বালাবে আমার আল্লাহ।
এমন কিতাব দিছে আর এমন উস্তাদ দিছে যে উস্তাদের পরে কিয়ামত পর্যন্ত আর উস্তাদ আসার যোগ্য উস্তাদ নাই। আল্লাহর গোডাউনের থেকে একবারে লাস্ট ফিনিশিং ফাইনাল উস্তাদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীকে পাঠাই দিয়ে আল্লাহ কয় নবী তুমি বলে দাও উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ আগেও পিছের সমস্ত ইলম দান করেছে। আরে বইস্তু মুআল্লিমা, আমারে আল্লাহ উস্তাদ বানাই পাঠাইছে। আমারে একটা অক্ষর পড়া ন্যূনতম মানুষ পৃথিবীতে জন্ম নেয় নাই, আর কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না। যত বড় বিজ্ঞানী আর পণ্ডিত আসবে আমার সামনে, আমার কাছে পড়ে যেতে হবে, আমারে পড়ায় যাইতে পারবি না। আমার নবী এমন নবী, কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাকের পরে বলেন আরে তো লেখাপড়ার সাইড বললাম, আখলাকার চরিত্র দিক ঢুকিয়ায় দেখ কি পাইবি। আমার আল্লাহ আমার চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার মতো চরিত্রবান বিশ্বে আর আমি সৃষ্টি করি নাই, কিয়ামত পর্যন্ত আর হবে না। কাজে উম্মতকে বলে দিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি মানবতা শিখতে চাও, যদি মানবতা অর্জন করতে চাও, আদর্শ মানুষ হইতে চাও, তাহলে আর কোনো ক্লাস করা লাগবে না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীর পর ডক্টরেট করো, ওখান থেকে তুমি থিসিস করো। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীর ভিতরে ছোট্ট শিশু বাচ্চার জীবনী আছে, শৈশবের জীবনী আছে, যুবকদের জীবনী আছে। কতক্ষণ যুবকরা আছে না নাই? তোমারে সোনার যুবকে পরিণত করবে। চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর যৌবনকালের দিকে। মধ্যবয়সী যারা আছেন তাদের জীবনকে সোনার জীবনে পরিণত করবে। চলে যান মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যম জীবনের দিকে। বৃদ্ধ যারা আছেন, বুড়ো যারা আছেন, সোনার একটা বুড়ো হবেন, জান্নাতি সার্টিফিকেট নিয়ে জান্নাতের দিকে রওনা দেবেন দুনিয়ার থেকে। এমন একটা আদর্শ আপনার হাতে ধরায় দেবে, বিশ্বনবীর বার্ধক্যের যে জীবন আছে ওই জীবন থেকে আপনি এই আদর্শ গ্রহণ করতে পারেন। একটু এদিক ওদিক যাওয়া লাগবে না। কথা বলি ঠিক কি ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করেছেন, ইয়া উম্মাল মুমিনিন, ওগো মুমিনদের মা। নবীর স্ত্রীদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, আর একজন কয় উম্মুল মুমিনিন। সমস্ত মুমিনদের মা, রুহানি মা নবী পাকের স্ত্রীরা। কতক্ষণ? পুরুষ মারা গেলে, স্বামী মারা গেলে, স্ত্রী থেকে গেলে ওই স্ত্রীকে ওই মহিলাকে আর এক জায়গায় বিয়ে দেওয়া যায় কি যায় না? যায় না? আপনি মারা গেলে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, আর এক জায়গায় বিয়ে দেওয়া যাবে না? 3 মাস 13 দিন 4 মাস পরে যে আর এক জায়গায় বিয়ে দেওয়া যায়। কিন্তু নবী পাকের 9 জন স্ত্রী রাইখে নবী ইন্তেকাল করেছেন, একজন স্ত্রীর আর এক জায়গায় বিয়ে দেওয়া যায় নাই। কারণ ওনারা হলেন মানব জাতির মা, গোটা মানব জাতির মা। নিজের আপন মারে যেমন বিয়ে করা হারাম, নবীর স্ত্রীদেরকে বিয়ে করা হারাম ছিল। যার কারণে মাত্র 18 বছরের যুবতী আয়েশা এত অল্প বয়সে বিধবা হয়ে গেলেন, কোথাও বিয়ে দেওয়া গেল না, কারণ গোটা মানব জাতির মা। ইয়া উম্মাল মুমিনিন, হযরত ওমর যে আয়েশারে কয় ও মা। ওমরের মেয়েও হাফসা হুজুরের স্ত্রী ছিলেন, মেয়ের সতীন সেই হিসেবেও সম্পর্ক। আবার সব দিক দিয়েই মা হিসেবেই ডাকতে হবে, যে কয় মা আয়েশা কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা তুমি একটু কও তো, আমার নবীর জ্বালায় আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে মা, আমি তো সহ্য করতে পারতেছি না, তুমি একটু নবীর চরিত্র কও দি মা। একটু বললেই ভালো লাগে, একটু বললেই ভালো। ভাই, আপনারা জীবনে সবচাইতে বন্ধু হিসেবে যাকে ভালোবাসছেন এমন মানুষটা যদি মারা যেয়ে থাকে, তাহলে ওই মানুষটার পরিবারে আর কেউ থাকলে লোকটার ইতিহাস, জীবন বৃত্তান্ত একটু কইলে শুনতে ভালো লাগে না? শুনতে ভালো লাগে না? আর নবী পাককে সাহাবায়ে কিরাম জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, কাজেই তার জীবনী একটু শুনতে আয়েশার কাছে গেছে। মা কত নবীর জীবনী কেমন ছিল, চরিত্র। হযরত আয়েশা বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন, তখন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট। আল্লাহ, আয়েশার জন্মেরও কয়েক বছর আগে, আয়েশার জন্মেরও কয়েক বছর আগে, কয় বছর আগে? 5 বছর আগে হযরত ওমর মুসলমান। আয়েশার জন্মেরও 5 বছর আগে ওমর। আর আয়েশা 9 বছর বয়সে নবীর ঘরে গেছে, 9 বছর স্ত্রী হিসেবে ব্যবহার হুজুরের ঘরে রয়েছেন। এরপরে নবী ইন্তেকাল করেছেন, 18 বছর বয়স তখন আয়েশার। তাহলে ওমর কত পুরন মানুষ, সেই মানুষটা যাইয়া আয়েশার কাছে কয় নবীর চরিত্র কেমন ছিল। হযরত আয়েশা বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন আলা তাকরাউল কোরআন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআন শরীফ পড়েন না যে আপনি আমার কাছে নবীর চরিত্র জিজ্ঞেস করতেছেন? আর বেটি কোরআন শরীফ পড়ি না মানে কোরআন শরীফই তো পড়ি, সবসময় তো পড়ি, তাতে নবীর চরিত্রের কি বুঝবো? তো হযরত আয়েশা বলেন কানা খুলুকুহুল কুরআন, 30 পারা কোরআন শরীফও যা, বিশ্ব নবীর চরিত্র হুবহু তা।
কোরআন শরীফে যা আছে, যে জায়গায় যা দেখবেন বুঝবেন যে এটা নবী আলাইহিস সালামের চরিত্র। 30 পারা কোরআন শরীফ যে পড়ে ওই লোকটা নবীর চরিত্র ভর্তি, আর অন্য জায়গায় যাওয়া লাগে না, আর নবীর চরিত্র জান্তিকের কাছে জিজ্ঞাসা করা লাগে না। আল্লাহু আকবার। তাহলে আমাদের গোটা ইসলাম, গোটা মুসলিম জাতির একটা জীবন্ত জীবন্ত সিলেবাস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই নবীর চরিত্রকে আল্লাহ তাআলা 30 পারা কোরআন শরীফের মধ্যে লিখে দিয়েছে। 104 খানা আসমানি কিতাবের ভিতরে বডিতে আবার সবচেয়ে ছোট হলো কোরআন শরীফ। এটুক না, আবার কম্পিউটার দিয়ে ছোট করতে করতে এত ছোট বানাইছে যে তাবিজের মধ্যে ভরে দিয়েছে 30 পারা কোরআন শরীফ ঝুলোই দিয়েছে। 30 পারা কোরআন শরীফের তাবিজ বেচা দেখছেন না? এটুক বানাই কয় 30 পারা কোরআন শরীফ তাবিজ। এই তাবিজ ব্যবহার করবেন না। 30 পারা কোরআন শরীফ ঝুলোই নিয়ে পায়খানায় যাচ্ছেন, কি আপনার যাইতে কইছে কিনা? এত বছর কি দেখাবেন না, অত ভালো ভালো না। তো বারহাল 30 পারা কোরআন শরীফ দেখতে যদিও ছোট, কিন্তু ওজন বিশাল। আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে কোরআন শরীফকে ছুটাইয়া প্রথম রাখবেন কোন জায়গায়? আসমান রে প্রস্তাব দিয়েছে, আসমান তোমার উপরে কোরআন শরীফ রাখতে চাই, তোমার মতামত কি? নিয়ে যাবানি, বেশি দিন রাখবো না, অল্প কয়েকদিন পরে সরাই নিয়ে যাবানি, কিছুদিনের জন্য একটু এই জায়গা দাঁড়াবে কোরআন শরীফ, তুমি কি কও? আসমান কয়, আল্লাহ আমারে সবচেয়ে বড় করে বানাইছো ঠিক আছে, কিন্তু কোরআন শরীফ বর ক্ষমতা আমার নাই। বাঙ্গে চুরে মানুষের গাড়ে মোড়ে হুড়মুড়ে বল বানিয়ে কোরআনের বারে শেষে আর এক জ্বালা হবে না, তার সাথে অন্য কেউ পাওনি কি তাই দাও। জমিনের উপরে রাখতে পারো, ওর শক্তি আমার চাইতে কম না। পাহাড় পর্বত মানব দানব দুনিয়ার বিল্ডিং ফিল্ডিং বয়ে নিয়ে বেড়াচ্ছে জমিন, ও ভারী ওজন শক্তিশালী, ওর উপরে রাখো। এবার জমিন রে বললো, জমিন আমি কোরআন শরীফ ট্রান্সফার করবো, আর এক জায়গায় নিয়ে যাবানি, পোস্টিং হয়ে যাবানি অল্প দিনের মধ্যে, তুই কিছুদিনের জন্য কোরআন শরীফ খানটা একটু ভিটিও রাখ, পরে সরাই নিয়ে যাবো, বেশি কষ্ট হবে না। জমিন কয়, আল্লাহ পানির তলে ডুবিয়ে যাবানি, কোরআন শরীফ সহ এ ওজনে থাকতে পারবো না, এভাবে উঁচু হইয়া মানুষটারে সব শহর ডুবে যাবানি, তলায় যাবানি, আমার উপরে আর রাখো না। তা কার উপরে রাখবো? কয় যে ওই যে দেখো জাপানের তো শুরু হয়েছে পর্বতমালা, সিলেট মিলেট চট্টগ্রাম, ইন্ডিয়া ভারত পাকিস্তান হয়ে চলে গেছে আমেরিকা পর্যন্ত, বিশাল পাহাড়। আর এই পাহাড়ে তো তুমি বানাইছো আমি জমিনরে ধরে রাখার জন্য, অল জিবালা আওতাদা, অল জিবালা আওতাদা, পাহাড় বানাইছো প্যারাগ হিসেবে, নইলে আমি জমিন হাইলে দুলে যেতে পারি। এই পাহাড়ের শক্তি বেশি, তুমি ওর উপরে রাখো। পাহাড়ের কাছে বললো, পাহাড় কোরআন শরীফ খানটা কয়দিন একটু মাথা হইরে রাখ, পরে আমি নিয়ে যাচ্ছি। পাহাড় বয়তে কথাবার্তা না কইয়ে, কিছু না কই থরথরাই কাঁপা শুরু করছে। ওয়াস পাকনা মিনহা, ওরে আল্লাহ এ যদি রাহে তাতে আমি উঁচুই থাকতে পারবো না, বালির সাথে মিশে যাবানি, বয়তে কাঁপতেছে। কেউ নেয় না, আসমানও নেয় না, জমিনও নেয় না, পাহাড় পর্বতও। ইতিমধ্যে আপনাদের এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট পোলাপান, বিভিন্ন মাদ্রাসা মক্তবের ছেলে মেয়েরা কয় কি, আল্লাহ মৌলানা নাসির সাহেবের কাছে শুনলাম এই কোরআনের বিশাল দাম, এর সাথে যার ছোঁয়া লাগে তার দাম বেড়ে যায়। তুমি কোরআন শরীফের মধ্যে নিজে কইছো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এ কোরআন শরীফ অন্ধকার রাতের সাথে লাইলাতুল কদর 21 থেকে চাঁদের শেষ কয় রাত অন্ধকার বেশি হয়, ঠিক না? এই অন্ধকার একটা অপছন্দনীয় রাত, ওই রাতের মধ্যে কোরআন শরীফ নাজিল কইরা রাতটারে তুমি এত দামি বানাইছো, 1000 মাসের চাইতে দামি। আল্লাহ এই কোরআন শরীফ রাতের সাথে ছোঁয়া লাগলে তারে 1000 মাসের চাইতে দামি বানাই দেয়। তুমি কোরআনের মধ্যে বলেছো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন শরীফ রমজান মাসে নাজিল হইছে, মাসটারে তুমি বিশাল দামি বানাই দিছো। অন্যান্য 700 মাসের যে দাম, এই 700 মাসের যে দাম, এক রমজানের দাম তার চাইতে বেশি, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ রমজানের সাথে ছোঁয়া লাইগা তারে 700 মাসের দামি বানাই দিছে। এই কোরআন নাজিল হওয়ার আগে মক্কার নাম ছিল বাক্কা, মক্কার নাম ছিল ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই মক্কার নাম ছিল বাক্কা। কোরআন শরীফ নাজিল হওয়ার পরে বাক্কা হয়ে গেছে মক্কা শরীফ। এত দামি হইছে সারা পৃথিবীর মুসলমান সব মক্কা আসার পাগল। এই একমাত্র কারণ হলো কোরআন নাজিল হওয়া। কথা কোন ঠিক ঠিক না? কোরআনে মক্কারে দামি বানাই দিছে। আল্লাহ কোরআনের সম্মান দেখেছি। নবী মদিনায় কোরআন নিয়ে যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব।
মদিনার নাম ছিল ইয়াসরিব। ও জায়গা খালি খেজুর বাগান আর ফল ফ্রুট হয়, আর অন্য কিছু না। এই ইয়াসরিবের কোনো ভ্যালু ছিল না, দুনিয়ার কেউ চিনত না। এই কোরআন নিয়ে তোমার নবী মদিনায় যাওয়ার পরে ইয়াসরিবের নাম হয়ে গেছে মদিনা শরীফ। আমরা রন্দে রন্দে উপলব্ধি করতেছি, মোড়ে মোড়ে আমরা খবর লাগাই দেখলাম এর সাথে যার ছোঁয়া লাগে সেই দামি হইয়া যায়। কতক্ষণ টাকা? আল্লাহু আকবার। দামি কাপড় পায়ের নিচে পাড়াইলাম, কেউ কবে না চুমো খান। এই জামা কাপড়টা 10-12 সেট পায়ের নিচে ফেলাইয়া পাড়াইলে কেউ কয় না চুমো খান। 12,000 টাকা দামের শাল আছে আমার কাছে, পাড়াইলে কেউ কয় না চুমো খান। কয় নাকি? কয় নাকি? কেউ কয় না। আল্লাহু আকবার। কোরআন শরীফের গায়ে যে কাপড় লাগাই দিয়েছেন ওই কাপড়টা অত দামি কাপড় না। গ্রাম্য পাবলিকরা কোরআন শরীফের গায়ে কি কাপড় দেয়? দেয় না তো, অনেকেই দেয় না, খালি গায়ে রেখে দিয়েছে। যদিও কাপড় একটু দেয়, ওই ছায়াতে না। বিটিকে ছায়া পুরন হয়ে গেছে, সিঁড়ি বেলায় কোনা কাটছে, ছায়া দিয়ে যা কোরআন শরীফের জামা দে পুরন ব্লাউজ দিয়ে ফেসাই থুইছে, লুঙ্গির কোনা, ছিঁড়া গামছা, বালির যেটা নালাতে নালাতে আঠা আঠা হয়ে গেছে, কানে লেগে যায়, ওর তুলো অপারেশন করে ওরে খাড়ে দিয়ে তার মধ্যে দেশে কোরআন শরীফটা ডুবাইয়ে, অথবা বাজারে শপিং ব্যাগের মধ্যে কোরআন শরীফ ঢুকাইছে, এরকম না? ছেলেবেলাকে হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, 2 ঠ্যাঙের 1 ঠ্যাং খুলে বেলায় দিয়ে আর 1 ঠ্যাঙের মধ্যে কোরআন শরীফ ভরে দিচ্ছে, তুই এনে থাক ভালো জায়গা। এই হলো কোরআন শরীফের জামা কাপড় দেয়। যত নিচু মানের কাপড় কোরআন শরীফের গায়ে দেন না কেন, ওই কোরআন শরীফের গায়ে কাপড়টা লাগার সাথে সাথে কত দামি 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 কাপড় পাড়া লাগলে সুমো সুমো খাওয়া লাগে না। ওই সিঁড়ান একটা কুটি খেতা, পুরন বালিশ, ছায়াত্তানা, লুঙ্গির গামছা যাই দেন না কেন, কোরআন শরীফের গায়ে ছোঁয়া লাগার পরে সুমো খাই কি খায় না? হাতেতে পড়ে গেলে পাগল হয়ে যায়, বুকের সাথে উঠে জড়াই ধরি, ওরে মুখের সাথে চুমো খাই। আর আল্লাহ তোমার কোরআন এত দামি, এর সাথে ছিঁড়া নেকড়া ছোঁয়া লাগলে চুমো খাওয়া লাগে। এই দামি কোরআন তুমি দাঁড়ে দাঁড়ে ফেরি করতেছো। আসমান রে কইলে সে নেয় না, জমিন রে বললে সে নেয় না, পাহাড় পর্বত নিতে চায় না, কেউ কাছে তোমার যা লাগবে না, তোমার এত দূর ফেরিওয়ালা লাগবে না। দাও কোরআন শরীফ আমরা পড়বো, দাও কোরআন শরীফ আমরা পড়বো। আল্লাহ পাক বলেন ওয়া হামালাহাল ইনসান ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি কোরআনে কারীম নাজিল করতে চাইলাম, আসমানের উপরে ভয় পাইল, ওয়াল আর জমিনের উপরে দিতে চাইলাম, রাজি হইল না। ওয়াল জিবাল পাহাড়ে কইলাম আশফাকনা মিনহা, ভয়ে থরথর করে কাঁপতেছিল। ওয়া হামালাহাল ইনসান। এরপরে গ্রাম গায়ের সাধারণ পাবলিকরা কয় আল্লাহ কোরআন শরীফ আমরা নেব। আল্লাহ পাক খুশি হয়ে কয় ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই মানুষ, লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু, এই তোরা যারা আছিস, ফাতেমা সকিনে জরিনে কহিনুর, তোরা এই ছোট ছোট মানুষে কোরআন শরীফ নীতি সাহস পালি কি এরিয়া? তোরা তো জম্মের জালেম আর জাহেল, জালেম আর জালুমান জাহুলা। তোরা জালেম আর জাহেল। জালেম মানে সীমা লঙ্ঘনকারী, জাহেল মানে মূর্খ। তোকে কি বোধ বুদ্ধি আছে? টের পাইছো কি নেছো? হ্যাঁ, এই কোরআন শরীফের গায়ে এত ওজন, পাহাড় পর্বত আসমান জমিন ভয় থরথর করে কাঁপতিছে, আর তোর কি ক্ষমতা আছে কোরআন শরীফ নিলি? তুই জালেম আর জাহেল। জালেম আর জাহেল কইয়া আল্লাহ গালি দিয়ে কোরআন শরীফ ছুটোই দিতে চাইনি। এটা হলো মোহাব্বতের দমক। আপনার ছেলে, এদিক তাকান, আপনার ছেলে নদীতে এত বড় কাতলা মাছ একটা ধরে নিয়েছে, আনার পরে আপনি খুশিতে কি কয়, আরে হারামজাদা, এত বড় মাছ কোয়ানে পালি। হারামজাদার বাংলা জানেন? হারামজাদার মানে হলো জাইরুর বাচ্চা। নিজের ছেলের কয় জাইরুর বাচ্চা, বড় মাছ নিয়েছে খুশিতে কয় জাইরুর বাচ্চা। তাহলে ছেলেতে রাগ করে মাছটা গাঙ্গে ফেলাই দেওয়ার দরকার না। আমি মাছ মারি নিয়েছি, আমার কয় জাইরুর বাচ্চা। এই জায়গায় হারামজাদা মানে অরিজিনাল জাইরুর বাচ্চা না, খুশির টেলায় থাপ্পড় মাইরা গালি। ছেলে বাস দিক তাকান, ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস পাইছে, জড়াই দেব, ওরে আমার পাগল, আমার পাগল পরান ভরা রেজাল্ট আছে। এই পাগলকে শরীয়তপুরি বাজার দিয়ে ল্যাংটা হয়ে ঘুরে বেড়ানো পাগল নাকি? এ পাগল হলো মোহাব্বতের পাগল, ঠিক কিনা? আল্লাহ বললেন ইন্নাহু কানা জালুমান, তোরা জালেম জাহেল। এটা হলো মোহাব্বতের ডাক। এটা কিসের ডাক? আল্লাহ পাক বললেন নিয়েই যখন ফেলছিস, আমার দিকে কোরআন শরীফ নিয়েই যখন ফেলছিস, তাহলে তোর কোরআন শরীফ তোর মধ্যে রাখার ব্যবস্থা আমি করে দেব। আর এই কোরআনের কারণে তোর দামও সেই রকম বাড়াই দেবো, কোরআনের কারণে দামও বাড়াই দেবো। কোরআন শরীফ বুজুর্গানে দিন বলেন, এদিক মান্না গুঞ্জাম দর জমিন ও আসমা লেকে গুঞ্জাম দর কুলুবে মুমিনা কুলুবুল মুমিনে আরশুল্লাহ
আল মোমেনদের কলব হলো আল্লাহর আরশ। আল্লাহ কয় আসমান জমিনের মধ্যে আমি আল্লাহকে রাখার জায়গা নাই, আমি এত বড় আসমান জমিনের মধ্যে আমার বসার জায়গা নাই, তবে আমি মোমেনের কলবের মধ্যে বসতে পারি, আমি মোমেনের কলবের মধ্যে বসতে পারি। আল্লাহ এত বড় আসমান জমিনে আল্লাহরে রাখা যায় না, অথচ মোমেনের কলবের মধ্যে রাখে। আল্লাহ কয় আল্লাহু আকবার, বুজুর্গানে দিন বলেন। এই জন্যই কয় কুলুবুল মুমিনা, কেউ যেন হাদিস কইেন না, কুলুবুল মুমিনা আরশুল্লাহ, মোমেনের কলব আল্লাহর আরশ। আল্লাহ যেমন আরশে থাকতে পারে, মোমেনের কলবেও থাকতে পারে, তেমনি এ কুরআন আসমান জমিন পাহাড় পর্বতের উপরে সইতে পারে না, মোমেনের কলবের মধ্যে সইতে পারে। মোমেনের কলব যেমন আল্লাহর আরশ, আল্লাহু আকবার, আল্লাহর কুরআন মোমেনের কলবের কলব, তার জন্য আল্লাহর আরশ হয়ে যায়, আল্লাহর আরশ হয়ে যায়। আমার দিকে খেয়াল করেন দোস্তরে, এই কুরআন শরীফ যার সিনের মধ্যে দাঁড়াইছে, ওই সিনেটা যেন আল্লাহর আরশ হইয়া যায়।